Come on, baby. It's time to fly. अब तुम यूनिकॉर्न बन के उड़ो। ওই ওই কিরে, কেমন ফিল করছিস এখন? কেন স্যার? টিয়া, ড্যানি, জীবনে কি সব কথার উত্তর পাওয়া যায়? স্যার আপনাকে তো পাঠিয়ে দিয়েছি স্যার। ও টিয়া, ড্যানি, ওটা তো মাসকা বাড়ি। May I come in, sir? এসো এসো এসো, বসো। Thank you, sir. বলছি যে তোমার জন্য একটা সুখবর আছে। কী সুখবর স্যার? আজকের থেকে আমার সমস্ত কাজের দায়িত্ব তোমার। সবাই তোমাকে রিপোর্ট করবে আর তুমি ডিরেক্টলি আমাকে রিপোর্ট করবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তুমি নিজের কাজ করতে থাকো, আমি আমার প্রয়োজন মতো তোমাকে ডেকে নেবো, কেমন? ওকে, শিওর স্যার। এসো।
হ্যালো আলতাফ, কত নম্বর ফ্লোর বলেছিলিস? চুপ সালা। কি 1.5 লাখ বাকি আছে? ঠিক আছে, আমি বুঝে নেব। আর শোন, তুই ওই নর্থের পার্টিটাকে দেখ। আগে পয়সা মেটাবে, তারপর নতুন করে মাল দিবি। ঠিক আছে, বুঝেছিস? শোন, আমি কোনো নতুন করে বাবাল চাই না। আগে পয়সা মেটাবে, তারপর নতুন করে মাল দিবি। কথাটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে, বুঝেছিস? কি? আমার কাছে আছে, আজকে রাতে হিউজ মালের অর্ডার আছে, আমি নিয়েছি। না, তোকে যেতে হবে না, আমি বাকিটা দেখে নিচ্ছি। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। সুমিতা, বলছি একবার আমার কেবিনে এসো তো। ওকে স্যার, আসছি। ঠিক আছে। মে আই কামিং স্যার? অ্যাকচুয়ালি আপনি এক্ষুনি ফোন করলেন। ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, আমি তো ডাকলাম, বারবার বলতে হবে না, চলে এসো, বসো। হ্যাঁ স্যার, বলুন। আজকে অফিসের পর একটা স্পেশাল মিটিং আছে, ওকে স্যার। তুমি আমার সাথে থাকবে। ফাইলটা তুমি রাখো, স্টাডি করে নেবে, ওকে। তোমার কাজে লাগবে। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। আচ্ছা বেশ।
ইয়েস স্যার। ওকে, কামিং স্যার। স্যার আজকে মিটিংটা? আজকের মিটিংটা ক্যান্সেল হয়েছে। আমি নেক্সট উইকে একটা ডেট ফিক্স করছি। বসো। ও, না মানে স্যার আজকে মিটিং ক্যান্সেল হয়েছে, সো আমি ভাবছিলাম আমি তাহলে আজকে আসি স্যার। তো মিটিংটা ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। না মানে স্যার অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে যাচ্ছে তো তাই। সো সো হোয়াট, তুমি তোমার বসের সাথে আছো। বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ এনি বয়ফ্রেন্ড? আরে তুমি আমাকে নিজের বন্ধু মনে করে বলো। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? তোমার কি বয়ফ্রেন্ড আছে? না স্যার। আমারও না, সারাদিন অফিস করার পরে কথা বলার কেউ নেই, ভীষণ একা আমি। তোমাকে যেদিন আমি প্রথম দেখি তখন থেকেই কেন জানি না তোমাকে অন্যরকম লাগে। তোমার হাতটা না ভীষণ নরম। সরি, রিয়েলি সরি। আসলে আমি একা, ভীষণ একা। ইটস ওকে স্যার। ডোন্ট কল মি স্যার, কাম উইথ মি, কাম অন। আরে আমার বউ আমার কাছে গাড়ি চাইবে আর সেটা আমি দেবো না? খিচে বলো না তুমি সুইট হার্ট। আরে না 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 না, তোমাকে আসতে হবে না, আমি আমার ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। কেমন? আমার সোনা বউ চেয়েছি বলে কথা। ওকে সুইট হার্ট, বাই, রাখি। এ কি, তুমি এইভাবে নক না করে ঢুকলে কেন? রানা, তুমি বিবাহিত? সো আর এতদিন ধরে যে আমাকে স্বপ্নগুলো দেখালে সেগুলো সব মিথ্যে। দেখো, আমি বিবাহিত হলেও আমার ওয়াইফের সাথে সম্পর্ক ভালো নেই। হ্যাঁ, সেগুলো তো আমি দরজার বাইরে থেকেই সব কিছু শুনেছি। ওহো সুমিতা, দেখো সুমিতা, ডোন্ট টাচ মি। আরে আমাদের রিলেশনশিপে তো কোনো প্রবলেম নেই। তুমি কি মনে করো রানা আমায়? তুমি যখন আমাকে জিজ্ঞাসা করলে আমার বয়ফ্রেন্ড আছে কি না, আমি আমার সবটুকু দিয়ে তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে ঠকালে। সুমিতা, আই রিপিট, আমার ওয়াইফের সাথে ভালো সম্পর্ক নেই। আমি ভীষণ একা। এই রানা,
এ কি, তুমি এখানে কি করছো? লাস্ট কদিন ধরে তুমি আমার ফোনটা রিসিভ করছো না কেন? ব্যস্ত ছিলাম। ব্যস্ত? হসপিটালে ছিলে তাই তো? তুমি কি করে জানলে? না মানে আমার এক রিলেটিভের জন্য থাকতে হয়েছিল। রিলেটিভ? এখনো মিথ্যা কথা বলবে রানা? কিসের মিথ্যে? রানা, তুমি বলেছিলে তোমার ওয়াইফের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ বলেছিলাম তো। তাহলে আজকে হসপিটালে যে বাচ্চাটা জন্ম নিল সেটা কার রানা? সুমিতা। আমি সবটা বলে দেবো তোমার মিসেসকে। আমি ছাড়বো না তোমাকে। তুমি তুমি দুটো মেয়েকে একসাথে ঠকিয়েছো। জানি না আর কত। সুমিতা, সুমিতা প্লিজ ঠান্ডা হও। এটা আমার অফিস, প্লিজ এখানে নেকামো করো না প্লিজ। ন্যাকামো? ন্যাকামোটা তো তুমি শুরু করেছো। তুমি আমাকে ফাঁসিয়েছো আর তুমি তোমার বউকে ঠকিয়েছো। আমি এগুলো সবাইকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাদের কনফারেন্স রুমে গিয়ে বসো। ওখানে কি আমরা দুজনে ঠান্ডা মাথায় কথা বলি। সুমিতা কি হলো? দেখো এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। বিশ্বাস করো, রুচিরার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি যাও কনফারেন্স রুমে যাও, ওখানে গিয়ে আমরা কথা বলছি। সুমিতা হ্যাঁ? কি হলো? না মানে যাও। তুমি চা খাবে? তোমার হাতের চা আবার না বলা যায়? নিশ্চয়ই খাবো। ঠিক আছে, তুমি কনফারেন্স রুমে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা বেশ, যাও। ও ভাই, হ্যাঁ শোনো শোনো শোনো, এদিকে শোনো শোনো শোনো। তো ঋষিকা ম্যাডামকে গিয়ে বল ড্যানি ভাই এসছে। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম বললো আধ ঘন্টা ওয়েট করতে। কি? আধ ঘন্টা বসতে বললো। চাস সালা, আমাদের কি সময়ের কোনো দাম নেই নাকি? ম্যাডাম বললো বসতে, তাই আমি বললাম বসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। চা কফি কিছু খাবেন? কিচ্ছু লাগবে না, ম্যাডামকে গিয়ে বল তাড়াতাড়ি রেডি হতে। হ্যাঁ যা। বলছি দাদা, একটা ভালো মাল আছে। পরে আমাকে ফোন করিস, ঠিক আছে? এসব কিচ্ছু লাগবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে যা। দাদা, ঠিক আছে। হ্যাঁ? ধ্যার।
আলতা এলো না কেন? এখন থেকে আমি আসবো। তোমার 1.5 লাখ টাকা বাকি। এরপর থেকে মাল নিলে অন ক্যাশ। টাকাটা কবে পাচ্ছি? তা কত পাবে? 1.5 লাখ? অনলি 1.5 লাখ? Cool, baby. Cool. Relax. এই ড্যানি ধান্দার সময় নেশা করে না। এরপর থেকে মাল নিলে অনলি ক্যাশ। ক্যাশ? অনলি ক্যাশ? ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি? হ্যাঁ, শো নো অল্টারনেট ওয়ে, অনলি ক্যাশ। কত অ্যামাউন্ট বলেছিলে যেন? 1.5 লাখ। নাও, তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নাও। দেখো তো তোমার কাছে ট্রান্সফার হলো কিনা। আচ্ছা, ঘোড়া যদি পরীর সাথে বন্ধুত্ব করে, সে তো পক্ষীরাজ হয়ে উঠতে চায়, তাই না? And we can fly. তুমি জানো, আমি সব সময় চেয়েছি এই ডিলটার পেছনে যে মানুষটা আছে তাকে একবার সামনে থেকে দেখার। আর তোমাকে দেখার পরে তো আমি বুঝেই গেলাম সেই মানুষটা তুমি। তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো তখন তো পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম যে সেই মানুষটা তুমি। সো তোমার ইচ্ছা করছে না পক্ষীরাজ হয়ে আমার সাথে আকাশে উঠতে? যাবে নাকি?
উড়বে আমার সাথে? চলো আমরা একসাথে আকাশে উড়ি। ওই ওই কিরে, কেমন ফিল করছিস এখন? কেন স্যার? টিয়া, ড্যানি, জীবনে কি সব কথার উত্তর পাওয়া যায়? স্যার আপনাকে তো পাঠিয়ে দিয়েছি স্যার। ও টিয়া, ড্যানি, ওটা তো মাসকা বাড়ি, কিন্তু তোর ব্যাগে যেটা আছে সেটা তো পাইনি। আর তুই শিকার থেকে টাকা তুলতে এসেছিস? তুই জানিস না বোধ হয় না? শি ইজ মাই জানো। শালা জলে থেকে কুমিরের সঙ্গে পাঙ্গাড়িছি, সুরার বাচ্চা। হ্যাঁ বেবি, ওর না বেঁচে থাকার কোনো রাইটস নেই। শুট হিম, টেক ইট নাও, শুট হিম। ঘোড়া যদি পরীর সাথে বন্ধুত্ব করে তাহলে সে পক্ষীরাজ হয়ে ওঠে। And he can fly. Now you can fly.